হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা জানেন কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে আপনাদের সেট এক্সামিনেশনের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। তো সেই আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট ছিল 31শে আগস্ট 2024। হ্যাঁ বন্ধুরা, সেই 31শে আগস্ট 2024 যেই লাস্ট ডেট ছিল, অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য। সেই ডেটটি বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্সটেন্ডেড করে দেওয়া হয়েছে। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত, আপনাদের অ্যাডমিট কার্ড কত তারিখে ডাউনলোড করতে পারবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আমরা আলোচনা করব আপনারা অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন বা ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে কিভাবে অতি সহজেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো চলুন আর দেরি না করে এই ভিডিওতে আমরা লক্ষ্য রাখি। সো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো চলুন সেই আপডেটগুলি দেখে নিই। আপনারা সরাসরি চলে আসবেন wbcsconline.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। আপনারা একটু নিচের দিক গেলেই দেখতে পাচ্ছেন 31/12/2021 এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এখানে আপনারা ইম্পর্টেন্ট পয়েন্টটি রয়েছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন নোটিফিকেশনটি রয়েছে। 31/4/2024 এই ইম্পর্টেন্ট নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো কি সেই ইম্পর্টেন্ট নোটিফিকেশন আমরা দেখে নেব। ডাউনলোড অপশনে ক্লিক করলে সেই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। সরাসরি চলে এলাম সেই ইম্পর্টেন্ট নোটিফিকেশন নিয়ে। এই নোটিফিকেশনে বলা হয়েছে, দ্য ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 26 সেট has been extended as mentioned below. Last date for online application and payment 10th September 2024 12 midnight, অর্থাৎ রাত 12টা পর্যন্ত, 10 তারিখের সেপ্টেম্বরের 10 তারিখে রাত 12টা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর বলি যে ডেট অফ এডিটিং দ্য সাবমিটেড ডাটা ইফ এনি 16 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এডিটিং করতে পারবেন। আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেটা কারেকশন করতে পারবেন 16 তারিখ থেকে 18 তারিখ। তো আমরা এখন দেখে নেব অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনারা পুনরায় সেই আগের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর 26 স্টেট এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ সেট। এই জায়গায় সেট এর অ্যাপ্লিকেশন করতে হলে আপনারা অ্যাপ্লাই নাও এই জায়গায় ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে, যেখানে আপনাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে করবেন, কেমন কি ডাটা ইনপুট করতে হবে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো আপনাদের 4টি স্টেপে আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে। প্রথমে এক্সাম ডিটেলস দিতে হবে, এরপর পার্সোনাল ডিটেলস দিতে হবে, এরপর কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, এরপর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমরা প্রথমে দেখে নেব এক্সাম ডিটেলস। এখানে আসলে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাইড ফর 26 সেট সাবজেক্ট আপনারা চুজ করে নেবেন আপনাদের মনের মতো। আপনারা যেই সাবজেক্টে সেট এক্সামিনেশন দেবেন সেই সাবজেক্টটি আপনারা চুজ করে নেবেন। এরপর আপনাদের হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডব্লিউবি সেট ইন দ্য সেম সাবজেক্ট, যে সাবজেক্টটি আপনারা এখানে ইনপুট করবেন সেই সাবজেক্টে আগে কোনো দিন কোয়ালিফিকেশন করেছেন ওয়েস্ট বেঙ্গল সেটের মাধ্যমে, তাহলে আপনারা ইয়েস করবেন। আর যদি প্রথমবার সেট দিয়ে থাকেন তাহলে আপনারা নো করে দেবেন। অর্থাৎ যারা সেট এক্সামিনেশন আগের বছরে সেট এক্সামিনেশনে যারা পাস করেনি ওই সাবজেক্টে, তো তারা নো করবেন। ওকে, এরপরে বলেছে টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট প্রেফারেন্স। আপনাদের যে এক্সামিনেশনটি নেওয়া হবে, আপনারা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এক্সামটি দিতে চাইছেন, কোন ডিস্ট্রিক্টে এক্সামটি দিতে চাইছেন, সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, আমি দক্ষিণ দিনাজপুর দিলাম। এরপর টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট সেকেন্ড প্রেফারেন্স, আপনারা সেকেন্ড প্রেফারেন্স নিতে পারেন মালদা নিতে পারেন। তো এইভাবে আপনারা এই এক্সাম ইনফরমেশনটি ফিল করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের পার্সোনাল ডিটেলস, এখানে আপনাদের প্রথমেই চেয়েছে আপনার নাম, ফার্স্ট নেম, নামটা লিখবেন, এরপর মিডিল নেমটা লিখবেন, এরপর লাস্ট নেমটি লিখে দেবেন। এরপর আপনাদের বাবার নাম, ফাদার্স নেম, মায়ের নাম, তারপর ক্যাটাগরি, আপনারা কোন ক্যাটাগরি আন্ডারে পড়েছেন, যেমন ওবিসি, এসটি, এসসি না জেনারেল, আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের ডেট অফ বার্থটি, জন্মের তারিখটি এন্টার করবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা ম্যারিড না আনম্যারিড না আদার্স আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার, আপনারা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বার, খুব ভাইটাল পয়েন্ট, আপনাদের মোবাইল নাম্বারটি চালু হওয়া দরকার, অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে, সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন।
এরপর বলেছে ল্যান্ডলাইন নাম্বার আপনারা ইফ এনি থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর ইমেল আইডি সব থেকে মোস্ট ভাইটাল পয়েন্ট, ইমেল আইডি অ্যাক্টিভ ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের ইমেলের মাধ্যমেই আপনারা ডাব্লিউবি সেটের সমস্ত কিছু ইনফরমেশন সেখানে পাবেন। এরপর আধার নাম্বারটি ইনপুট করে আপনাদের বলেছে ডিসেবিলিটি এবেল্ড, অর্থাৎ আপনারা হ্যান্ডিক্যাপ কিনা, যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। ওকে, করার পর আপনাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান করাই থাকবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেসটি এখানে ফিল করতে হবে। অ্যাড্রেস এই জায়গায় আপনারা ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড লিখে দেবেন। লেখার পর আপনাদের ভিলেজ কোথায় সেই নামটি এখানে উল্লেখ করবেন, পিনকোডটি দেবেন। স্টেট আপনারা কোন স্টেটের আন্ডারে পড়ছেন, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, আপনারা উত্তরপ্রদেশ হলে উত্তরপ্রদেশ। ওকে, এরপর আপনাদের বলেছে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ পোস্টাল অ্যাড্রেসটি যদি আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ বিলো এই জায়গায় ক্লিক করবেন। আর যদি সেম না হয় তাহলে আপনারা পোস্টাল অ্যাড্রেসটি আপনারা ফিল করে দেবেন। ফিল করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের দিতে হবে কোয়ালিফিকেশন ডিটেলস। একাডেমিক কোয়ালিফিকেশন ব্লক 1-এ আপনারা দেখতে পাচ্ছেন পিজি রেজাল্ট এওয়েটিং। এখানে আপনারা ক্লিক করলে অনেক কিছু দেখতে পারবেন, অ্যাপিয়ারিং না পারসুইং কোনটা, না কমপ্লিটেড। আপনারা কমপ্লিটেড এই জায়গায় ক্লিক করে দেবেন। এরপরে বলেছে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, আপনারা কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছেন এটা লিখে দেবেন, কত সালে পাস করেছেন, সাবজেক্ট কি কি আছে, মার্ক অফ 10 আপনারা কত পেয়েছেন, ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, গ্রেড পয়েন্টটা আপনারা এখানে লিখে দেবেন। এরপর আপনাদের কত পার্সেন্টেজ এসেছে সেটা লিখে দেবেন। সেমভাবে আপনারা পোস্ট গ্র্যাজুয়েটে কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছেন, কত নাম্বার পেয়েছেন, কত সালে পাস করেছেন, সমস্ত কিছু ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন আর ইউ এ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার লেভেল এক্সামিনেশন বাই 19 সেপ্টেম্বর 1991। আপনারা পিএইচডি হোল্ডার যদি হয়ে থাকেন সেটা মাস্টার লেভেল এক্সামিনেশন কমপ্লিট করেছেন 19 সেপ্টেম্বর 1991 মধ্যে যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ওকে, করার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে বলেছে ডকুমেন্ট টাইপ ফটো এবং সিগনেচার আপনাদের এখানে আপলোড করতে হবে। বলেছে সিগনেচারের সাইজ এবং ফটোর সাইজ এখানে বলে দেওয়া হয়েছে। আপনাদের ফটো সাইজ হতে হবে জেপিইজি ফরম্যাটে 4 কেবি থেকে 40 কেবির মধ্যে সেই ফাইলটি করতে হবে। এরপর সিগনেচারটি বলেছে আপনাদের 4 থেকে 30 কেবির মধ্যে আপনাদের সেই সিগনেচার ফাইলটি করতে হবে। করে দেওয়ার পর আপনারা এই ডিক্লারেশন এই জায়গায় চেকমার্ক করে দেবেন, করে দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন। সেই স্লিপটি আপনারা আপনাদের পাশে রেখে দেবেন। তো আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের চাকরির আপডেট, এ ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।